নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত উঁচু করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। মদিনার মসনদে বসে বসে আমার রসুল পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছেন, ঠিক কিনা? যাকে দু জাহানের বাদশাহ বলা হয়। যারা বলে হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না, মূলত বলতে চায় হুজুর আমি যে লুচ্চামি করি, লুচ্চামির কথা বলতে পারবেন না। আমি যে মানুষের পরেরটা ঠেকিয়ে ঠেকিয়ে আমি নির্মমভাবে জুলুম করে খেয়ে থাকি, এই কথা বলবেন না। অন্য দিক থেকে ঘুরায় বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। মূলত এর কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় ও যে দুর্নীতির সাথে নিমজ্জিত, দুর্নীতির সাথে ওর সম্পর্ক আছে। মূলত দুর্নীতির কথা বলতে নিষেধ করে, ঠিক কিনা? এছাড়া অন্য কিছুই নয়, এছাড়া অন্য কিছুই নয়। কারণ দুর্নীতির কথা বললেই তো এক নাম্বার এমপি মন্ত্রীদের গায়ে লাগে। হ্যাঁ, চুরির কথা বললেই তো এক নাম্বারে এমপি মন্ত্রীদের গায়ে লাগে, নাকি আমার গায়ে লাগবে? ভাই আপনার আমার মসজিদ থেকে জুতা চুরি হয়, এত সামান্য জুতা চুরি, আর পুরা পদ্মা ব্রিজ কয় হাজার কোটি টাকা আর লাগছে। হিসাব দিয়েছে বর্তমান যেই সরকার আছে, যেই টাকা চুরি করে নিয়ে গেছে 32টা পর্যন্ত পদ্মা ব্রিজ বানানো যায়। কি পরিমাণ টাকা নিছে মনে করেন? এক মেট্রো রেলকে পোড়াইয়া ছারখার করে দিল, সেইটাকে আবার নির্মাণ করার জন্য বাজেট হইল 100 কোটি টাকা প্লাস। সেই মেট্রো রেল ঠিক করলো মাত্র 20 লক্ষ নাকি কত টাকা দিয়ে? হ্যাঁ, 30 লাখ। কিন্তু 20 লক্ষ প্লাস 30 লাখ ধরেন, আপনারা ভালো জানেন। আমরা তো দেশের খবর খুব কম রাখতাম, এখন রাখতে হয় আর কি। আমাদের সম্পর্কটা, ওলামায়ে কেরামের সম্পর্কটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কম নাকি বেশি? সেটাও আপনাদের জনগণের স্বার্থে। যে কি পরিমাণ টাকা আমার দেশ থেকে চুরি করে করে অন্য দেশের ভিতরে নিয়ে গিয়েছে, ঠিক কি না? এটা কি শুধু এই 16 বছর নাকি আগেও হয়েছিল? আগের সরকাররা মানে একবারে সুবি সম্রাট ছিল না। আমরা বলতেছি যে 2024-এ এসে, জুলাইয়ে এসে, 5 জুলাই নাকি 5 আগস্ট, আগস্টে এসে আমরা স্বাধীন হয়েছি। না না ভাই, আমরা এখনো স্বাধীন হতে পারি নাই। আমরা সেই 71 থেকে নিয়ে আজ 2024 সালের এই আজকের এই শুক্রবার পর্যন্ত, আজ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি নাই, স্বাধীন হতে পারি নাই। স্বাধীনই যদি হব, আমার দেশের ভিতরে আমরা বলি যে 95% মুসলমানের দেশ। কয় পার্সেন্ট?
মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশের ভিতরে প্রকাশ্যভাবে আমার দেশের ভিতরে নির্মমভাবে 2013 সালে হাজারো শত শত ওলামায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? বিচার আজ অবধি পর্যন্ত হয়েছে? হয় নাই। 2021 সালেও নির্মমভাবে 2021 সালে নির্মমভাবে বাংলার অবলা সরলা আমার দেশের যুবকদেরকে সরকার তদানীন্তন সময় যেই সরকার ছিল নির্মমভাবে গুলি করে হত্যা করে কি করে নাই? 2024 সালে এসে তখনও আমাদেরকে ক্ষান্ত দেয় নাই। 13 সালে তো আপনারা বাহবা দিয়েছিলেন যে হুজুরেরা মায়ের খেয়েছে। 13 দফা দাবির জন্য একটা দাবিও হুজুরদের নিজেদের স্বার্থের জন্য যায় নাই। 13টা দাবি গুগলের ভিতরে আছে, আজকে সার্চ দিয়ে দেখবেন। 13টা দাবি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আল্লাহর রসুলের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে নয়। আপনারা সেই দিন হাতে তালি দিয়েছিলেন যে হুজুরেরা মায়ের খেয়েছে, আমাদের কি হয়েছে? 21 সালে হুজুরেরা মায়ের খেয়েছে, আমাদের কি হয়েছে? আল্লাহ বলেন তোমরা হাতে তালি দাও, 2024 সালে তোদেরকে আর ছাড় দিব না, তোদেরকেও সাইজ করব। আল্লাহ সাইজ করে নাই, সাইজ করে নাই। সাইজ করতে করতে এমন একটা সময় আসলো, এরপরে হুজুর সারা দেশ স্বাধীন হয় নাই। ফেসিস্টকে হুজুর সারা দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই। ওলামায়ে কেরাম যখন ঝাঁপিয়ে জীবন দেওয়ার জন্য মাঠে ময়দানে নামলো, তখন ফেসিস্ট এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। এর আগে বাধ্য হয় নাই, ঠিক কিনা? এর আগে বাধ্য হয় নাই। অর্থাৎ আমার কথা হচ্ছে, আমি কুরআন এবং হাদিস নিয়ে সামনে দেশের পক্ষে কথা বলবো। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলতে পারেন। ভাই আমি গুনাহের কাজের সাথে নিমজ্জিত থাকবো, এটাই তো স্বাভাবিক, কারণ আমি মানুষ। কি বলেন? আমি মানুষ না নাকি ফেরেশতা? আমি মানুষ। আমি গুনাহ করব, ব্যভিচার করব, জুলুম করব, অত্যাচার করব, অন্যের মাল ঠকিয়ে ঠকিয়ে আমি খাবো, এটাই স্বাভাবিক। শয়তানের ধোকায় পড়ে। কিন্তু অস্বাভাবিক তখন হয়ে যায় যখন আমি সুদের কথা বলবো। সুদ খাওয়া হারাম কে বলেছেন? আল্লাহ বলেছেন। জুলুম করা হারাম কে বলেছেন? আল্লাহ বলেছেন। জুলুমের কথা যখন বলবো, আপনি যখন আঙ্গুল তুলবেন, মিশরের পিরামিডে আছে, জমিন গ্রাস করে না, আলো বাতাস গ্রাস করে না, পানি পর্যন্ত গ্রহণ করে না। ফেরাউন থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা জনগণের উপর জুলুম করে, জনগণের টাকা মেরে খায়, মানুষের উপর অত্যাচার করে, এদেরকে শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের লাশ দেখে দেখে, ঠিক কিনা? এরপরে যদি রাগ করেন তাহলে বলবো আপনি আমার সাথে রাগ করলেন না, আপনি কার সাথে রাগ করলেন? আল্লাহর সাথে রাগ করলেন। অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে। অন্যথায় যদি অনুতপ্ত না হতে পারি, আপনার আমার দল কোনটা হবে জানেন? শয়তানের। শয়তান চিনেন? শয়তান চিনি না? কথা বলেন না। কথা কি একটাও কি আমার দেশের বিপক্ষে কথা বলেছি? ইসলামের বিপক্ষে কথা বলেছি? এই দেশপ্রেমিকদের বিরুদ্ধে কথা বলেছি? দেশপ্রেমিকদের পক্ষে বলেছি, দেশ ও দ্রোহীদের বিপক্ষে বলেছি। কথা ঠিক কিনা? কারণ এই দেশটা আমার। দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে, দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। বলতেছিলাম যে আমি ফেরেশতা নয়। কি নয়? আমি ফেরেশতা নয়। আমি গুনাহ করব, আমাকে অনুতপ্ত হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? অনুতপ্ত হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পূর্বে এই দেশের ভিতরে, এই পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে জিন জাতিকে বানাইছিলেন। কোন জাতিকে? কোন জাতিকে? জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পর জিন জাতি এমন এক বিখাউত জাতি, জিন জাতিদের মধ্য থেকেও আল্লাহ তাআলা জিন জাতিদের হেদায়েতের জন্য পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি পাঠিয়েছেন? পয়গম্বর পাঠিয়েছেন। পয়গম্বর পাঠানোর পর এদেরকে দাওয়াত দেওয়ার পর, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি আমরা, তাই না? যাকে বলা হয় ধৈর্যের প্রতীক। কিসের প্রতীক? 950 বৎসর নূহ পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছেন। মাত্র সংখ্যাগরিষ্ঠ কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর সব বেদিন। সব বেদিন। ঠিক তদ্রূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যায় আর মার খায়। জিন জাতিদের মধ্যে
নবী পয়গম্বররা দাওয়াত দিতে যায়, এমন অবস্থা জিন জাতিরা পয়গম্বরদের জিনদের মধ্য থেকেই পাঠিয়েছিলেন। এই জিনদের পয়গম্বরদের জিনেরা নিজেরা হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না এই জাতিকে আর রাখা যাবে যাবে কথা কয় না। বুঝতেছেন না মনে হয়? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? ভয় পাইতেছেন নাকি? এখনই যদি ভয় পান, সামনে কি করবেন? সামনে কি করবেন? দেশের যে অবস্থা, প্রকাশ্যে ইসকনের লোকেরা আমাদের মুসলমানদেরকে মারতেছে। এখনই যদি ভয় পেয়ে চুপটি মেরে যান, তাহলে আপনার আমার ঘরের ভিতরে ৭১ যেমন করে আমার আম্মাজানদের ইজ্জত হরণ করেছিল, ইজ্জত নিয়ে গিয়েছিল, এই 2024 সালে এসে হিন্দুয়ানিরা ইসকন নাম দিয়ে আপনার আমার মা বোনদের আপনার সামনে ইজ্জত নিয়ে যাবে। আপনি আমি শুধু ফেল করে তাকিয়ে। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তো আল্লাহ তাআলা বললেন না এই জাতিকে আর রাখা যাবে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন পুরা জিন জাতিকে ধ্বংস করে দাও। কি জাতিকে? জিন জাতি আর দুনিয়ার জমিনে প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকে মেরে ফেললেন। একজন শুধু ছিল। কয়জন? একজন। এত সুন্দর, ফুটফুটে সুন্দর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, সবাইকে তো ধ্বংস করে ফেললাম, এই যে একজন ছোট্ট মাসুম বাচ্চা মনে হয় একেবারেই নিষ্পাপ, এক পাহাড়ের চিপার ভিতরে পড়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন চলতেছে। ওগো আল্লাহ, এরে মারার দরকার নেই, একে খুব মহব্বত করতে মন চায়, যে তাকায় তারে মায়া লেগে যায়। আল্লাহ তাআলা তো জানে একটা সময় এই কিন্তু ইবলিস হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন হ্যাঁ কি বাড়তে হবে না, আরে দুনিয়ার জমিন থেকে জান্নাতের ভিতরে নিয়ে আসো। জান্নাতের ভিতরে ইবলিস নামক শয়তান ঘুরতেছে। এখনো পর্যন্ত শয়তান লকব লাগানো হয় না। ইবলিস এমন একটা পর্যায়ে চলে যায়, ইবাদত বন্দেগী করতে এমন উঁচু পর্যায়ে মাকাবওয়ালা হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের লিডার ওই ইবলিসকে বানায় দেয়। ইবলিসকে কি বানায় দেয়? যার উপাধি হয়েছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের শিক্ষক বানায় দেয় মুআল্লিমুল মালাইকা। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছেন। এরে ফেরেশতা, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিনিধিত্ব করতে চাই, আমার প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা জানায় দে আমার খলিফা নির্মাণ করতে যায়। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেয়, ওগো আল্লাহ, এদেরকে কেন বানাইবা? জিন জাতিরে তো বানিয়েছিলা। জিন জাতিরা দুনিয়ার জমিনে গিয়া মারামারি কাটাকাটি হানাহানির ভিতরে নিমজ্জিত ছিল। এদেরকে বানাইবা? এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। তোমার আল্লাহ তাআলা যেহেতু এদেরকে বানাইবা, মারামারি করবে, কাটাকাটি করবে, এরা তোমার ইবাদত বন্দেগী করবে না। তোমার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা দেই তোমার প্রশংসা গাওয়ার জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা জানায় দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো। জানে নাকি? আল্লাহ যা জানেন আমরা কি তা জানি? আমরা জানি? আমরা তো একটা সময় বলেছি যে এই সরকারকে এই বাংলাদেশ থেকে কেউ হটাইতে পারবে? কেউ জানতাম না, কেউ জানতাম না। 5 তারিখে যে এমনে লেজ গুটি পালিয়ে যাবে কেউ চিন্তা কল্পনাও করি নাই, ঠিক কি না? কল্পনাও আসে নাই। দুপুর বেলা এত সুন্দর পাক, বড় বড় খাসির পায়া দুপুর বেলা খাবে কে জানতো? এই খাসি আমার কপালে নাই, আমার রিজিকে নাই। এই রিজিক তো খাবে খাবে জনগণেরা ছিঁড়ে ফিরে খাবে, ঠিক কি না? একমাত্র ভবিষ্যতের খবর জানলেওয়ালার নাম কি? আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না, ফেরেশতারাও জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে বানাইতে চায়। আল্লাহ তাআলা লম্বা চড়া ঘটনা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আদম পয়গম্বরকে বানানোর জন্য, মাটি আনার জন্য বলতেছেন। কোন ফেরেশতায় মাটি আনার জন্য সাহস করে না, মাটি আনার জন্য যায়। মাটিকে যখন আঘাত করতে যায়, মাটি নিয়ে আসবে, মাটি কান্না করে, মাটি জানায় দেয় আমাকে ধরবা না। সমস্ত ফেরেশতাদের মায়া লেগে যায়, মহব্বত লেগে যায়। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, রে আজরাইল যাও 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 যাও, তাড়াতাড়ি ওই জায়গার ভিতরে চলে যাও, ওখান থেকে মাটি নিয়ে এসো, ওই মাটি দিয়ে আদম পয়গম্বর বানাবো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিকে আনার জন্য যায়, মাটি তখনও কান্না করে দিয়েছি, না না আমাকে নেওয়া যাবে না, আমাকে নিতে পারবা না, আমার বড় কষ্ট হবে। তাকে ধোকা দিতেছে মাটি। মাগার আজরাইল কয়, না না, আমার আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে, আমার কাছে কোনো মায়া মহব্বত না। আর আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মজা পাইতেছি না, আপনারা যথেষ্ট পরিমাণ মানুষ আছেন, কিন্তু কেন জানি আপনাদের ভিতরে আওয়াজ বুঝতেছি না। একটু দোয়া করেন না আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। জবান থেকে এমন কিছু কথা বের করার তৌফিক দান করেন যেই কথার দ্বারা বক্তা শ্রোতার উভয়ের জন্য ফায়দা হয়, এবং আপনাদের অলসতা দূর করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন মাটি নিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া মাটি আনানোর উপর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর উপর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং সম্পন্ন করে বানাইলেন। আদম পয়গম্বরের ভিতরে এখনো পর্যন্ত রূহ ফুৎকার করে নাই। আল্লাহ তাআলা একেবারে পূর্ণাঙ্গ বানানোর পর আল্লাহ তাআলা রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পর সাথে সাথে একেবারে মাটিটা কুষ্ঠ রূপে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দেওয়ার পর মাটি কুষ্ঠ হয়ে যায়, কুষ্ঠের ভিতরে হাড় হয়ে যায়, যা কিছুর প্রয়োজন সব কিছু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদমকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায় দেয়, এরে ফেরেশতাদের দল, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমার আদমকে সবাই মিলে সেজদা করো, কারণ আমি আল্লাহ তাআলা তো আগেই জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানোনি। জানোনি? না না, জানো না। সমস্ত
ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশ সাথে সাথে মানতে বাধ্য হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার পর ইবলিসকে যখন সিজদা করতে বলা হয়, ইবলিস জানে দে না না ফেরেশতা, আমি ফেরেশতা হইয়া সামান্য মাটি দ্বারা আদমকে বানাইছ, আমি ফেরেশতা আদমকে সিজদা করতে পারবো না। আমি ফেরেশতা আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবার প্রশ্ন করেন, তোমাকে কোন জিনিস আমার আদমকে সিজদা করতে বিরত রাখলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দিয়া দেয়, শয়তান জানে দে ওগো আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আর এই আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে উঠবে আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাবে। অতএব আমি কখনো আদমকে সিজদা করতে পারবো না। সিজদা যদি করতে হয় আদম, আমি শয়তানকে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন চলতেছে, ইবলিস জানা দে ওগো আল্লাহ না না আমি সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা জানায় দে সিজদা যেহেতু করতে পারবি না, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। নাউজুবিল্লাহ। কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মাগার আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ ছুড়ে আসে। কি চ্যালেঞ্জ? ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে পাঠাইবা, আমি তো জান্নাতের ভিতরে থাকতে পারবো না। তোমার কাছ থেকে আজকে আমি কিছু জিনিস চেয়ে নিয়ে যাব। আমি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবা। আমি শয়তান দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পর আমাকে এমন শক্তি দিয়ে দুনিয়ার জমিনে পাঠায় দিবা, আমি যেন তোমার আদমের শিরা উপশিরায় একেবারে গোড়ার ভিতরে পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা জানায় দে আহা কোনো সমস্যা নাই, তোর সাথে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। কি চ্যালেঞ্জ? আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ দেয়। সর্বপ্রথম আল্লাহ গো এমন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমার আদম কেমন করে জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতের ভিতরে যায়, কেমন করে জান্নাতে যায় আমি সেইটা দেখে দিব। অর্থাৎ আমি তোমার কোনো বান্দা বান্দিদেরকে জান্নাতের ভিতরে যাইতে দিব না। আল্লাহ তাআলাও জানে দে রে শয়তান, তোর কথা মেনে মেনে তোর অনুসরণ যে করবে তাকে যেতে হবে জাহান্নামের ভিতরে। আর আমার আদমের কথা যারা শুনবে, আমার প্রতিনিধিদের কথা যারা শুনবে, এদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখলাম। কে কোন জায়গায়? যারা আদমের অনুসারী তারা কোথায়? জান্নাত। আর যারা শয়তানের অনুসারী, কথা কয় না, কোথায়? জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেয়, জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান আদমকে সিজদা না দেওয়ার কারণে শয়তান কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আদম পয়গম্বরকে জানায় দেয়, এরে আদম তুমি আর তোমার স্ত্রীকে নিয়া এই জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শুধু বসবাস করার ভিতরে ক্ষান্ত থাকবা না। জান্নাতের ভিতরে যেই নিয়ামত, যেই নাজ নিয়ামত ভোগ করতে মনে চায়, স্বাচ্ছন্দ্যে তোমরা যেখানে মন চায় সেখানে যাইবা, যা খেতে মন চায় ভক্ষণ করতে মন চায় তাই ভক্ষণ করবা। কিন্তু মাগার আলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
লাগতেছে। দুনিয়ার জমিনে এতদিন তো ভালোই ছিলাম, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যাইলাম, একটু বয়স যখন বাড়তি উপনীত হয়ে গেল, 20 বছর প্লাস হয়ে গেল, এখন আর মজা লাগে না। সঙ্গী দরকার, সঙ্গী দরকার না মনে হয়, হ্যাঁ? এখন আর ভালো লাগে না, সঙ্গী দরকার। অর্থাৎ বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হইতে হবে। আমরা তো এই আকল জ্ঞান আছে, কিন্তু আদম পয়গম্বর এর তো জ্ঞান নয়। আদম আলাইহিস সালামের শুধু অস্থিরতা কাজ করে, শুধু অস্থিরতা কাজ করে। হায়রে, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত থাকার পরেও ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে নিদ্রা দিয়ে দিলেন। আদম পয়গম্বর আরামের সহিত নিয়া হিমেল হাওয়া আসতেছে, আর আরামের সহিত ঘুমাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পাজরের হাড় দেখে একটু হাড় নিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন বুঝতেছি না, সুবহানাল্লাহ করতে মন চায় না। সুবহানাল্লাহর আওয়াজ দিলে ইমানি জজবা বাড়ে নাকি কমে? সওয়াব হয় নাকি গুনাহ হয়? বেশি না কম? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, একবার যে ব্যক্তির সুবহানাল্লাহর আওয়াজ দেয় এর ঈমানি মনোবল তো বাড়ে অবশ্যই বাড়ে। মাগার আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দেয়। এখন তো একবারে সুবহানাল্লাহ, মানে কিছু না পাইলে আর আসে না, হ্যাঁ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মজা লাগে না। হাওয়া আলাইহিস সালামকে যখন দেখলো আদম তো ধরতে যায়, আল্লাহ বলেন সাবধান, না ধরতে পারবা না, হালাল পন্থায় পাইতে হবে, এমনি ধরা যাবে না। চাইলাম আর পেয়ে যাইলাম, না এটা চলবে না, অপবিত্র অবস্থায় ধরতে পারবা না, পবিত্র হইয়া ধরতে হবে। ওরে আল্লাহ, কেমন করে পবিত্র হইব? আমার তো আর মনে মানে না, একা ভালো লাগে না। এত সুন্দর রমণী আর কোনোদিন দেখি নাই, দেখলেই মনে চায় কাছে যাওয়ার জন্য। ও গো আল্লাহ, তাড়াতাড়ি একটা ফায়সালা দিয়া দাও। বিবাহের আগের দিন দেখবেন যুবকের ঘুম নাই, ঘুম একেবারে আরাম। কখন শ্বশুর বাড়িতে যাবে, কখন বউ নিয়ে নিজের বাড়িতে আসবে, কখনো বাসর ঘরের ভিতরে ঢুকবে। আদম পয়গম্বর, ওইটা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ফিতরাতান একটা স্বভাব, ঠিক কিনা? আর আমরা তো আদম পয়গম্বরের সন্তান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জায়েজ পন্থা নিতে হবে। কি জায়েজ পন্থা? ওই কাবিন দিতে হবে। কাবিন কেমন করে দিব? এখানে তো টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা জানা দেয়, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 4 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়া জায়েজ কইরা না। কয়বার? কার উপর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ পন্থায় এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ কইরা দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে চলতেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমস্ত ফেরেশতাদের চাইতে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? আপনি আমি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? অবশ্যই নূর থেকে মাটি উৎকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ মানব, আদম পয়গম্বরের সন্তান হিসাবে আমরাও শ্রেষ্ঠ মানব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে উক্তি অবশ্যই নিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين।
জানা দেয় আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। আল্লাহ তাআলা আসমানের ভিতরে কি আছে, জমিনের ভিতরে কি আছে, সমস্ত ইলমের জ্ঞান আল্লাহ তাআলা আদমের ভিতরে ঢুকা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এনে জানা দেয় তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার আদম তো সব কিছুর নাম এক একটা করে জানা দেয়। তোমরা যদি আসলে সত্যবাদী হয়ে থাকো এই সমস্তর ঠিকানা নাম সহ বইলা দাও। মাগার কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে যখন জানা দেয় এটার নাম কি, আদম বলে এটার নাম তো অমুক, সমস্ত ফেরেশতারা জানা দেয় এটা তো আমাদের সামনে, মাগার আমরা বলতে পারলাম না। আদম মাত্র আসলো আর আদমকে জিজ্ঞাসা করতে দেরি হয় আর আদম বলার জন্য দেরি করে না। আদম বলার জন্য দেরি হয় না, আদম সাথে সাথে উত্তর। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের দিকে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? আপনি আমি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? অবশ্যই অবশ্যই আপনি আমি উৎকৃষ্ট, কিন্তু নিকৃষ্ট তখন হয়ে যায় মানুষকে ঠকিয়ে ঠকিয়ে যখন খায়। মানুষকে ঠকানোর মতো কাজ, ঘৃণিত কাজ আর হতে পারে 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 না। মানুষকে যারা ঠকায় সর্বদিক থেকে ঠকানো, শুধু এই ঠকানো নয় যেই ঠকানো শুধু টাকা পয়সা এটা সেটা মেরে খাওয়া, এটাই শুধু ঠকানো নয়, সর্ব অবস্থায় ঠকানো তো ওই ঠকানো যেই দেশের ভিতরে ইসলাম থেকে জনগণকে সরিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মূর্তির শহর বানানো হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য কোনো স্বাধীনতা বাংলাদেশের ভিতরে ছিল না। কেমনে বলবেন? আপনি আমি শুধু নামাজের ভিতরেই নামাজ দেওয়া, সেজদা দেওয়া, রুকু দেওয়া, এতটুকুই ছিল স্বাধীনতা। কিন্তু হক কথা বলা, নামাজের জন্য জোরপূর্বক এনে এনে দাওয়াত দিয়ে মুসলমানকে নামাজ পড়ানো, এই স্বাধীনতা আমাদের ছিল না। ছিল নাকি? আছে নাকি? আমাদের মুসলিম হিসাবে, এই তো দেশ মুসলিম কান্ট্রি, সরকারের দায়িত্ব হচ্ছে মুসলমানকে জোরপূর্বক ধরে ধরে নামাজে নেওয়া। হিন্দুদেরকে না, কাদেরকে? মুসলমানদেরকে। এই স্বাধীনতা কি আছে নাকি আমাদের? আমরা নামাজের কথা বলি, হজের কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, তাই বলে আমরা রাজাকার। আলেমরা রাজাকার না? রাজাকার না? আপনাদের স্বার্থে আমরা কথা বলি, তাই না? যার জন্য আমরা রাজাকার হয়ে যাই। যাই হোক, বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলেন। জান্নাতের ভিতরে ঢুকতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, সব কিছুই করতেছে, সব কিছুই চলতেছে। একদিন শয়তান এসে জানা দেয়, এর হাওয়া, এই যে জান্নাতের ভিতরে সব জায়গার ভিতরে যাইতেছো, মাগার এই গাছের ভিতরে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই গাছের ভিতরে অবশ্যই অবশ্যই এমন কিছু আছে যে কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন। মাগার তোমাদের এই গাছের কাছে যাওয়া, এই গাছের ফল খাওয়া তোমাদের অধিকার রয়েছে। শয়তান যখন আদম পয়গম্বরকে ধোঁকা দেয়, আদম পয়গম্বরের ধোঁকা হয় না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দেয়া দেয়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া জানা দেয় আল্লাহ তাআলা সব জায়গার ভিতরে আমাদেরকে জায়গা দেওয়ার জন্য, আমাদেরকে ঘোরার জন্য সব জায়গায় অনুমতি আছে। এইখানে কেন অনুমতি না করেছেন? এই জায়গার ভিতরে আমাদেরকে যাইতে হবে। তুমি গেলে যাও, না গেলে নাই, আমি যাব। হ্যাঁ, স্ত্রীরা যখন স্বামীর কাছে বায়না ধরে, স্বামী কি তখন পিছনে নাকি সামনে? কারণ দুর্বল তো স্ত্রীর কাছে। হ্যাঁ, দুর্বল না নাকি সবল? সবল নাকি দুর্বল? সবল। দুর্বল, কারণ তার কাছে যেতে হবে, তাকে ছাড়া আর চলা যাবে না। বায়না ধরছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ যেতে হবে।
না গেলে চলবে না, ফল খাইতেই হবে। ঘটনা কবে শয়তানের ধোঁকায় পড়ে পড়ে ওই গাছের ফল খাওয়ার পর আল্লাহ তাআলা নির্দেশ দেওয়া যায় জান্নাতের সব পোশাকগুলি একে একে করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দেয় এই যে গাছের ফল খাইলা ওই গাছের পাতা নিয়ে নিয়ে নিজেদের লজ্জাস্থানকে ঢুকায় দে ফেল। কিতাব জানা দে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা গাছের পাতা দিয়েছিলেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা গাছের পাতা দিয়েছিলেন। এই দিয়া লজ্জাস্থান ডেকে ডেকে আল্লাহ তাআলা জানা দেয় রে আদম, যেই তো ভুল করে ফেলেছ, যেই তো অপরাধ করে ফেলেছ, এই জান্নাতের ভিতরে আর থাকতে পারবা না। এই গাছের ফল যে খাবে ওকে মলত্যাগ করতে হবে, পায়খানা করতে হবে। আমার জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব করার জন্য কোনো স্টেঞ্জার জায়গা নাই, এই জমিনের ভিতরে যাইতে হবে, দুনিয়ার জমিনের ভিতরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আব্বাজানকে আম্মাজানকে একত্রিত করে করে যে পাঠিয়েছেন, বিষয়টা এমন না আব্বাজানকে শ্রীলঙ্কার পাহাড়ের ভিতরে পাঠিয়ে দেয় আর আম্মাজানকে জেদ্দা শহরের ভিতরে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন জায়গায় পাঠায়? কথা কয় না? কোন জায়গায়? জেদ্দা শহরে। আরেকজনকে কোথায়? শ্রীলঙ্কার পাহাড়ের উপরে পাঠিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। আদম এদিক সেদিক ঘুরতেছে। আল্লাহ তাআলা জানা দে এই আরব কান্ট্রির ভিতরে বাক্কা শহরের ভিতরে কাবা চত্বরে গিয়া গিয়া তওয়াফ করতে থাকো আর আল্লাহ তাআলার সাথে অনুতপ্ত হইতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ঘোরাইতে আম্মাজান এবং আব্বাজানকে ওই আরাফাতের ময়দানের ভিতরে সাক্ষাৎ করায় দেয়। কোন জায়গায়? আরাফার ময়দানে সাক্ষাৎ যখন হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। অবশ্যই মাকসাদ আছে না নাই? জান্নাতের ভিতরে বানানোর পর, এত সুন্দর করে বানানোর পর ফেরেশতারা না করেছিল। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার প্রতিনিধি বানাইতে যায়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আরে বান্দা, দুনিয়ার জমিনে পাঠাইলাম কেন ইবাদত বন্দেগী করবা না? আমি আল্লাহ তাআলা তোমাকে তো গরুর মতো বানাই নাই, তোমাকে তো ছাগলের মতো বানাই নাই, তোমাকে তো বকরির মতো বানাই নাই, তোমাকে তো কুকুরের মতো বানাই নাই। এত সুন্দর একটা রূপ দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ইবাদত যদি করতে হয় কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। रिश्ते कुरआन कलामे हक शनास रूनुमाए रब्बे नस आमुद बनस हरफे हरफश रस्ते दरबार मानवी दर मानवी आए के मन्ना जीब कुरआन আজিম তাকু জাদর হুজরমি বাসি মুকিম। আল্লাহু আকবার।
কোরআনের আওয়াজ খারাপ লাগেনি, কোরআন তেলাওয়াত খারাপ লাগেনি। আমার আল্লাহ তাআলা জানে দে তিন ফলের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলেন এই সিনিল পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, এই পাহাড় পর্বতের কসম খাইলাম, এই পবিত্র নগরীর কসম খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে মানুষ তোরে আমি উত্তম রূপ দিয়া বানাইলাম, শুধু উত্তম রূপ নয় অতি উত্তম রূপ দিয়া তোরে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই জন্য প্রশংসা যদি করতে হয় কার প্রশংসা করব? ইবাদত বন্দেগী চলবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত বন্দেগী যদি করতে হয় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, বাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীর সাহেবের কাছে গিয়া সন্তান চাওয়া যাবে মনে হয়। হ্যাঁ আছে নাকি আপনাদের এলাকায় এই সমস্ত কারবার? মনে হয় নাই মাগার অনেক জায়গার ভিতরে আছে পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সন্তান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন বান্দা। আল্লাহ যদি এত সুন্দর করে বানানোর পরে পরীক্ষায় না করে জীবনটা কেমন যেন হয়ে যায়। মাঝে মাঝে আল্লাহ তাআলা ধন দৌলত ধ্বংস করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তান নিয়ে পরীক্ষা করেন, সন্তান না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে কি পড়ে না। এই জন্য মাজারে গিয়ে চাওয়া যাবে না, বাজারে গিয়ে চাওয়া যাবে না, পীর বাবার কাছে গিয়ে চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র কার নাম চিল্লায় বলো? একমাত্র আমার আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় রে বান্দা দুনিয়ার জমিনে তোরে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, এত সুন্দর করে বানাইলাম তোরে আমি আল্লাহ তাআলা পুরাটা বডি এমন ভাবে বানায় দিলাম, ফেরেশতাদের হাতে দিয়ে বানাইলাম। মাগার এই কপালটা এই মাথাটাকে এই ক্ষমাটাকে আমি আল্লাহ তাআলা খলাকতু বিয়াদিয়া আমি আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাত দিয়া বানাইলাম। আমি আল্লাহ তাআলা হাতে না বানাইয়া শুধু যদি কোন বলতাম সাথে সাথে হয়ে যাই তো ঠিক কিনা? আল্লাহ তাআলার ধরার কোনো প্রয়োজন নাই। মাগার আল্লাহ তাআলা বলেন না বান্দা দুনিয়ার জমিনে যাবি তো যাবি গিয়া এই কপালটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তোরে বানায় দিলাম। এই কপালটা দিয়ে আমি আল্লাহ তাআলা আগে সেজদা করবি। দুইটা হাত দিয়ে দিলাম, দুইটা হাত দিয়ে সুন্দর করে আমি আল্লাহর কুরআনুল কারীমটাকে পড়বি ঠিক কিনা? দুইটা চক্ষু দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমটাকে পড়বি। দুইটা পা দিয়ে দিলাম, এত সুন্দর করে দুই পা দিয়ে মসজিদের ভিতরে যাবি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। এরপর 5 ওয়াক্ত নামাজ করার পর হালাল হারাম বেছে দুনিয়ার জমিনে চলতে থাকবে। আর আমি আল্লাহ তাআলা যদিও আমার 5 ওয়াক্ত নামাজ একেবারে সংক্ষিপ্ত সময়, বাকি সময়টা হালাল পন্থায় তোর কাজের ভিতরে নিমজ্জিত থাকবে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দে ওরে বান্দা যা দুনিয়ার জমিনের সব সময়টুকু ইবাদত দ্বারা ভরপুর করে দিলাম। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পর কপাল দিয়ে ক্ষান্ত থাকেন নাই, চক্ষু দিয়ে ক্ষান্ত থাকেন নাই, পা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, হাত দিয়ে ক্ষান্ত থাকেন নাই, জিহ্বা দিয়ে ক্ষান্ত থাকেন নাই। আমার মাওলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জবান দিয়ে দিলেন। এই জবানটার ভিতরে আল্লাহ তাআলা কথা বলার মতো যোগ্যতা দিবেন কি দেন নাই? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার দয়া দিয়া মায়া দিয়া তোকে আমি আল্লাহ তাআলা কুরআনটা দান করলাম। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কুরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দিলেন। আল্লাহ বলেন খলাকাল ইনসান, এরপর আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। মানুষকে বানানোর পর শুধু ক্ষান্ত থাকি না, আমি আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মানুষ বানানোর পর মানুষের ভিতরে একটা জবান দিয়ে দিলাম, কথা বলার মতো যোগ্যতা দিয়ে দিলাম। কেমন কথা জানো? যেমন কথাটা অন্য কোনো প্রাণীরা বলতে পারে না, গরুদেও বলতে পারে না। আমি আজকে আপনাদের সামনে যেমন করে কথা বলতেছি, এক একটা কথা এক এক প্রকারের আসতেছে, এক একটা কথা এক একভাবে আসতেছে, এক এক আইটেমের কথা আসতেছে, ঠিক কিনা? আপনারাও বসে বসে শুনতেছেন। সেই মাগরিব থেকে নিয়া অর্ধরাত হয়ে যায়, এক এক মানুষের এক এক ধরনের কথা। আজকে যদি এই জায়গার ভিতরে একটা গরুকে বসা দেওয়া হইতো, কেউ কথা শুনতো না। একটা ছাগলকে যদি বসা দেওয়া হয়তো, কেউ ছাগলের ভেবে শুনতো না। ছাগলকেও যদি একটা ছাগলের সামনে বসা দেওয়া হয়, এক ছাগল আরেক ছাগলের ভেবে কখনো শুনবে না, ঠিক কিনা? গরুও কথা বলতে পারে না, ছাগলেও কথা বলতে পারে না, হরিণেও কথা বলতে পারে না। গরুর দিকে তাকাও না, গরুকে আল্লাহ তাআলা এমনভাবে বানায় দিলেন ও দাঁড়ায় ঘুমাইতে পারে না, বসে বসে ঘুমাইতে হয়, ঠিক কিনা? ছাগলেও দাঁড়ায় ঘুমাইতে পারে না, বসে বসে ঘুমাইতে হয়। জিরাফের দিকে তাকাও না, জিরাফ কখনো বসে বসে ঘুমাইতে পারে না, দাঁড়ায় ঘুমাইতে পারে না। জিরাফের মাথাটাকে একটা গাছের চিপার ভিতরে হেলান দিয়ে ঘুমাইতে হয়, এছাড়াও ঘুমাইতে পারে না। বানরের দিকে তাকাও না, বানরও কখনো বসে বসে ঘুমাইতে পারে না, শুয়ে ঘুমাইতে পারে না, একা একাও ঘুমাইতে পারে না। অনেকগুলা 2-4টা বানর একত্রিত হওয়ার পর একটার শরীরের সাথে আর একটা শরীর ঘেঁষা দিয়ে ঘুমাইতে হয়। মাগার আমি আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে বানাই দিল, বসেও ঘুমাইতে পারে, হেঁটেও ঘুমাইতে পারে, ঠিক কিনা? মানুষ যেমন মন চাই তেমন করে ঘুমাইতে পারে। উপরে হয়ে ঘুমাইতে পারে, এই পাশ হয়ে ঘুমাইতে পারে, ওই পাশ হয়ে ঘুমাইতে পারে, একেবারে নিচের দিকে তাকাইয়াও ঘুমাইতে পারে। অর্থাৎ মানুষের 3.5 হাত বডিটারে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানিয়ে দে, মানুষ যেমন মন চাই তেমন করে ঘুমাইতে পারে। এরপর আল্লাহ তাআলা জানা দে, রে মানুষ, তোর পৃথিবীর যত মাখলুকাত আছে সব চাইতে সুন্দর করে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবি, ঠিক কিনা? একমাত্র আমি আল্লাহ তাআলার জিকির করবি, আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবি না। আল্লাহ তাআলাকেই ডাকবি, অন্য কোনো মানুষের জন্য জিকির করতে পারবি না, অন্য কোনো পিতার জন্য স্লোগান দিতে পারবি না। স্লোগান যদি দিতে হয় কার নামের স্লোগান দিতে হবে? আরে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানানোর পর খাওয়াইতেছি, পড়াইতেছি, তুই খাবার খাইতে পারো না। ছোট্টবেলা মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছানোর মতো কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোর ওই মায়ের রেহেমের ভিতরে খাবার পৌঁছানোর মতো ব্যবস্থা করে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে আসলি তুই চলতে পারো না, এদিক হইতে পারো না, সেদিক হইতে পারো না। তোর খাবারটা যদি একটু ঝাল হয়ে যায় তোর পেট খারাপ হয়ে যাবে, তোর খাবারটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তোর ঠান্ডা লেগে যাবে, তোর খাবারটা যদি একটু গরম হয়ে যায় জিহ্বাটা পুড়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোর জন্য এমন খাবারের ব্যবস্থা করে দিলাম, ঠান্ডাও না, গরমও না, ঝালও না, টকও না, এত আরামের খাবার দুনিয়ার জমিনে টাকা দিলেও কোথাও পাওয়া যায় না, ঠিক কিনা? এমন খাবার দিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা তোর জন্য। আস্তে আস্তে করি বড় হইতেছ, তুই খাবারের কথা বলতে পারো না। আমি আল্লাহ তাআলা তোর মা, তোর কথা বুঝার মতো শক্তি নাই। এরপরে তোর যখন ক্ষুধা লাগে তোর
মাকে আমি আল্লাহ তাআলা গায়বী ভাবে ইলহাম করে দে, গায়বী ভাবে জানায় দে তোর সন্তানের ক্ষুধা লেগেছে, কোন খাবার খাইতে হবে। আমি আল্লাহ তাআলা, তুই হাঁটতে পারো না, আস্তে আস্তে করে হাঁটতে শিখতেছো, তুই বড় হইতে পারো না। অন্য কোনো প্রাণী এমন নাই দুনিয়ার জমিনে, মায়ের ঔরস থেকে অন্য প্রাণীরা জমিনের ভিতরে আসতে দেরি হয় মাত্র 1-2 ঘন্টা ব্যবধানের ভিতরে দৌড়ায়, ঠিক কিনা? মাগার মানুষ এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষ বড় হইতেছে আর জবান দিয়া কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন অন্য প্রাণীকে যেই জবান দিলাম, যেই কথা দিলাম, বিড়ালের দিকে তাকাইবি, বিড়ালটা যখন মিউ মিউ আওয়াজ নিয়ে নিয়ে দুনিয়ার জমিনে আসে, বিড়ালের হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত মিউ মিউ করতে করতে মরে, ঠিক কিনা? একটা জবান দিয়া দেয়া, একটা কথা দিয়ে দিয়ে দুনিয়ার জমিনে আসে, আবার এক কথা নিয়ে নিয়ে দুনিয়ার জমিন থেকে যায়। অন্য কোনো প্রাণী মানুষের মতো কথা বলতে পারে না। মাগার আমি আল্লাহ তাআলা তোরে এমন জবান দিয়ে দিলাম, তোর মস্তিষ্কের ভিতরে যা ঢুকতেছে তাই তুমি বলতেছো। এরে বান্দা, এরপরেও কেন কেন মানুষের পক্ষে গিয়া গিয়া আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলো, আমি আল্লাহ তাআলার প্রশংসা বাদ দিয়া দিয়া অন্য অন্য প্রাণীর প্রশংসা করো? না না, একমাত্র ইবাদত বন্দেগী প্রশংসা যদি করতে হয়, কার করব? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক কিনা? ইবাদত বন্দেগী চলবে কার? আমরা তো 5 ওয়াক্ত নামাজের সময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে বলি কি বলি না? 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলি। মাগার কি যে আল্লাহ তাআলার সামনে বলতেছি কেউ জানে না। জানি নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? এরপরেও দাইসা বলেন আমার ভাইয়ের চরিত্র, হ্যাঁ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গুন্ডামি বান্দ্রামি 1 ওয়াক্ত সারে না, এরপরেও স্লোগান দিতে থাকেন, প্রশংসা করতে থাকেন। সামনেই তো মনে হয় জাতীয় নির্বাচন আসবে, দেখা যাবে কত প্রশংসা করতেছি। মাগার নেতার প্রশংসা যেমনে করো, আল্লাহর প্রশংসা যদি একদিন এমনে করতা, বান্দা জান্নাতি হয়ে যাইতা। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কি বলতেছি? বিচার দিনের মালিক আল্লাহ। এরপরেও নিজের হাতে যখন ক্ষমতা দেয় সাজায়, মানুষকে এমন ভাবে নির্যাতন করে ফেলি। সরকারের কথা না, এমপি মন্ত্রীদের কথা না, আপনার আমার বাড়ির পাশে কত জলদস্যু বসবাস করে, ঠিক কিনা? কত মানুষ বসবাস করতেছি, ক্ষমতার দাপটে মানুষের দিকে তাকায় না, ঠিক কিনা? ক্ষমতার মালিক একমাত্র কে? আমার আল্লাহ তাআলা একমাত্র মালিক। রে বান্দা, বলতেছিলাম আপনি আমি বলতেছি, ওগো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ সরল সঠিক পথে আমাকে চালাও। মাগার নামাজ থেকে বের হইতে দেরি, মাগার পতিতালয়ে যাইতে দেরি না যায় না। মনে হয় আছে না 10 শহরে? নাই নাকি?
আমি নামাজের ভিতরে বইলা আসলাম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যাইতেছি পতিতালয়ের স্থানের ভিতরে, আমি যাইতেছি জুলুমের ভিতরে, আমি যাইতেছি আপন ভাবির সাথে সাক্ষাৎ করার জন্য। কি কর ভাবি তো মায়ের মতো, কি কর হ্যাঁ ভাবির লোক সাক্ষাৎ করলে আর কি হয়েছে, আর বইলে আসলাম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন দিকে যাইব যেই দিকে যায় সেই দিকেই তো আমাদের গায়ের ভিতরে লাগা যায়। হ্যাঁ যেই দিকে যাই সেই দিকেই লাগে, সারা গায়ে ঘা ভাই, ব্যথা জায়গা নাই, এমন জায়গা নাই সারা গায়ের ভিতরে ঘা, ব্যথার ঔষধ দেব কোথায়? পুরাটা আমরা মনে করি যে শহর না, শহর আর শহর তো আছে আগের দিকেই খারাপ, গ্রামগঞ্জে একবারে সুফি সম্রাট না ভাই। শহরে তো বিল্ডিং, আজকেও বলতেছিলাম কাকে যেন, যে শহরে তো বিল্ডিং এর ভিতরে এক ফ্ল্যাটের ভিতরে আর এক ফ্ল্যাটে কি হয় কেউ জানে? পাশের ভাবি কি করে জানে না, একটা মুনাজাত আছে তো মোবাইল। আর গ্রামের ভিতরে মোবাইল টোবাইল লাগে না, পাশের বাড়ি ভাবি তো আছে। হ্যাঁ খালাতো বোন আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চইলা মাত্র খালাতো বোনকে হুন্ডারের পিছনে নিয়ে দো নাই মনে হয় দেশের ভিতরে। রাগ করতেছেন না? না ভাই বুঝাবার জন্য বলি, রাগ করলে চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও জানায় দেয় বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতেছো কোনো সমস্যা নাই, গুনাহ করতে থাক আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দিই তুই আমার দিকে ফিরায়, মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দিই, জ্বর দিয়ে দিই, আমি আল্লাহ তাআলা বুঝাই বান্দা তুই আমি আল্লাহ তাআলা কি বলিস না, আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ঠান্ডা দিয়ে দিই, আমি আল্লাহ তাআলা তোকে মৃত্যুর সিগন্যাল দিয়ে দিতেছি, আমি আল্লাহ তাআলা তোকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ কইরা দিলাম, এরপর সন্তান দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে বান্দা সিগন্যাল দিতেছি, মৃত্যুটা একেবারেই সন্নিকটে চলে আসতেছে। আরে বান্দা আমি আল্লাহ তাআলাকে বলিস না, মাঝে মাঝে বিপদের ভিতরে ফেলাইয়া দিব, আমি আল্লাহ তাআলাকে বলিস না। এরপরেও যখন আমি আল্লাহ তাআলার দিকে অনুতপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম সব গুনাহগুলি মাফ করে দিব। আর যদি এমন হয় 16টা বছর পর্যন্ত উলামায়ে কেরামকে জ্বালাইছো, জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছো, কত মানুষকে রুম রাহাজনি করেছো ঠিক কিনা, এরপরে অনুতপ্ত নয় আমি আল্লাহ তাআলা তোরে যেমনি হোক পালাইয়া হোক যেমনি হোক ভারতের জমিনের ভিতরে আমি ফালাইয়া দিলাম, ওখানে বসে বসে টপ করে ঢুইকা আমার বাংলাদেশের ভিতরে, আমার মানুষদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছেন শুধরানোর জন্য, এরপরেও যদি না শুধরাও তোমাদের স্থান জমিনের ভিতরে হবে না। ভয় পান নাকি? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়, তবুও আমায় লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। যেমন করে ঐক্যবদ্ধ হয়ে জুলুমকে এই দেশ থেকে বিতাড়িত করেছো, এমন ভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইসকন কেন, ইসকনের বাপ দাদারাও এই দেশের ভিতরে ঘাঁটি করতে পারবে না।
এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে যদি আমরা আমাদের এই দেশের হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, বিশেষ করে যারা বাংলাদেশি দেশের প্রতি দরদ আছে তারা কখনো বাংলাদেশের বিরুদ্ধে যাবে না। যদিও হিন্দু হয়, যারাই যাবে বুঝতে হবে এরাই নাস্তিক। বুঝতে হবে এরা কি ভাই? এরাই হচ্ছে নাস্তিক আর এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। বুঝতে হবে একেবারে দলিল সহ। গত সপ্তাহের খবর, ভারতের একজন কি বলে এটাকে সাংবাদিক, দেখবেন ফুটবলের মধ্যে দৌড়ায় খালি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ, এই করে সেই করে। ও বলতেছে কি আমাদের ইন্ডিয়াতে জাহাজ আনা নেওয়ার জন্য সমস্যা হয়। কি সমস্যা? কেন সমস্যা? আমাদের এই চট্টগ্রামের জন্য। কেন? চট্টগ্রাম শহর যদি আমাদের হয়ে যায়, এই নদী বন্দর দিয়ে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা নিতে পারবো। অতীতে তো আপনারা জানেন কি জানেন না জানি না, অতীতে তো নিয়েছে কলকাতা। কলকাতা কিন্তু বাংলাদেশের ছিল, জানেননি? হ্যাঁ, কলকাতা বাংলাদেশের ছিল। আস্তে আস্তে নিতে চায়। চট্টগ্রামের দিকে মুখ পড়েছে, চট্টগ্রামের দিকে হাত পড়েছে। ও ভাই ওলামায়ে কেরাম, আজ থেকে নয়, দেশ স্বাধীন হওয়ার শুরু লগ্ন থেকে 71 থেকে কথা বলতেছে দেশ আমরা পাকিস্তান থেকে স্বাধীন করে এনেছি, মাগার আরেক রাজাকারকে দেশের ভিতরে ঢুকাইছি। আমরা মনে করতেছি না আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু। খুদা কা কসম, খুদা কা কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, বিশেষ করে ইহুদি খ্রিস্টান, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এরা ইহুদিদের দ্বারা। ইসকন হিন্দু নয়, এরা হিন্দু নয়। মূলত খোঁজ খবর নিবেন, এরা হচ্ছে ইহুদির দ্বারা। এরা এই দেশকে ঘাস করতে চায়। এই জন্য ভাই সোচ্চার থাকতে হবে। কি থাকতে হবে? এটা আমার দেশ। এটা কার দেশ? এই দেশের জন্য আমার অবলা সরলা গ্রামগঞ্জের শহরের মানুষ কম, এই দেশের জন্য আমার মা এবং বোনেরা ইজ্জত দিয়েছিল, কথা ঠিক কিনা? আমার ভাইরা রক্ত দিয়েছিল, কথা ঠিক কিনা? সালাম, বরকত, রহমত, জব্বার তারা ডিবুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই দেশের জন্য। শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে জিয়াউর রহমান থেকে নিয়ে বাংলাদেশের অসংখ্য অগণিত যুবক ওলামায়ে কেরাম এই দেশের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? অতএব দেশকে নেওয়া এত সহজ হবে না। এই জন্য সোচ্চার থাকবো তো ইনশাল্লাহ। এটা এই শাহজালালের পুণ্যভূমি, এটা শাহপরান রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি। এই জমিনের ভিতরে এসেছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, দেশের জন্য কথা বলেছেন। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দেশের জন্য কথা বলে গিয়েছেন। আল্লামা বাবনগরী রহমতুল্লাহি আলাইহি দেশের জন্য কথা বলেছেন। আমাদেরকেও যখন যেখানে আল্লামা মামুনুল হক এবং আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুম ওনাদের নেতৃত্বে যখন দেশের জন্য আমার দেশের যুবকদেরকে ডাক দেওয়া হয়, তখন কারা কারা কোরআনের জন্য এই দেশের জন্য নিজের জীবনকে, নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিতে প্রস্তুত থাকতে চাও, আল্লাহ তাআলাকে হাত দেখা দাও। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। হাত উঁচু করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে।
একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কই গেল? হ্যাঁ, আমরা যে বলছি সত্য হইছে না? আমরা সাকসেস নেই, ওলামায়ে কেরাম সাকসেস নেই। কোথায় যেতে হচ্ছে? আমাদেরকে পাকিস্তান যাইতে হয় নাই। আমরা ওলামায়ে কেরাম পাকিস্তানের দালাল নয়, আমরা বাংলার দালাল, ঠিক না? আমরা বাংলাদেশের দালাল, আমরা পাকিস্তানেরও দালাল নয়, হিন্দুস্তানেরও দালাল নয়, ভারতেরও দালাল নয়, ইন্ডিয়ারও দালাল নয়, আমেরিকারও দালাল নয়, লন্ডনেরও দালাল নয়। আমরা একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের দালাল, এবং দেশের তার স্বার্থে নিজের জীবনকে বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ।